আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা স্ট্যান্ডার্ড কস্টিং এর দ্বিতীয় ক্লাসে হাজির হয়েছি। তো দ্বিতীয় ক্লাসে আরেকটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2017 সালে এসেছিল। কোশ্চেনটি খুব ভালো একটা কোশ্চেন, আবার হালকা একটু ক্রিটিক্যালও আছে। তো ক্রিটিক্যালটা থাকবে না, আমরা একটু ক্লাসটাকে বিস্তারিত দিয়ে বোঝানোর চেষ্টা করব। আশা রাখি তোমরা সাথেই থাকবে। তো দেখো কি বলা আছে, এই ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রডিউসেস প্লাস্টিক টয়েস অ্যান্ড স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেম ইজ ইন অপারেশন। দ্য ফলোয়িং ডেটা ইজ অ্যাভেলেবল ফর ডিসেম্বর 2017। তাইলে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি সে প্লাস্টিক টয়েস প্রডিউস করে, ঠিক আছে, তার স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেম দেওয়া আছে। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, ডিরেক্ট ম্যাটেরিয়ালস 0.25 মিটার্স ৳1 2, ঠিক আছে। তাইলে 0.25 মিটার্স অর্থাৎ ডিরেক্ট ম্যাটেরিয়াল 0.25 মিটার যদি থাকে তাহলে সেটা $2 করে রেট হবে। এটার টোটাল খরচ হয়েছে $2, 50 পয়সা, ঠিক আছে। অর্থাৎ 0.25 মিটারের জন্য $2, আর এখানে টোটাল খরচ হয়েছে ডিরেক্ট ম্যাটেরিয়াল 50 পয়সা। ডিরেক্ট ওয়েজেস 0.20 আওয়ার্সের জন্য $1.70 রেট, আর টোটাল খরচ হয়েছে 34 পয়সা। হ্যাঁ, একটা ডিরেক্ট ওয়েজেসের জন্য। এটা কিন্তু পার ইউনিটে বলা আছে। হ্যাঁ, আর এখানে যে রেটগুলো দেখছি এগুলো কিন্তু এইটুকুর রেট। হ্যাঁ, 0.25 রেট $2, এখানে হলো 0.20 রেট হলো $1.70। প্রোডাকশন ওভারহেড দেওয়া আছে $80 পার ইউনিট, ঠিক আছে, 80 পয়সা পার ইউনিট, সরি। টোটাল প্রোডাকশন কস্ট এই তিনটা যোগ করে $1.64 হয়েছে। এখন দেখো বাজেটেড প্রোডাকশন 17,500 টয়েস। তাইলে আমার খেলনা কতগুলো বাজেট আছে? 17,500। অল প্রোডাকশন ওভারহেড ইজ ফিক্সড। এই যে প্রোডাকশন ওভারহেড যেটা, ঠিক আছে, এটা ফিক্সড। অ্যাকচুয়াল প্রোডাকশন 15,000 টয়েস। তাইলে বাজেট আছে 17,500, প্রোডাকশন হয়েছে 15,000, ঠিক আছে। তাহলে 17,500 জন্য একটা স্ট্যান্ডার্ড ইউনিট, বাট অ্যাকচুয়াল ইউনিট কত? 15,000, ঠিক আছে। এই 17,500 এটা কিন্তু স্ট্যান্ডার্ড ইউনিট। হ্যাঁ, আর অ্যাকচুয়াল ইউনিট কত? 15,000। ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড কত? 3,900 মিটার, $1.80। তাহলে এটা কিন্তু মিটার্স দেওয়া আছে, তাহলে 1 মিটারের জন্য খরচ হয়েছে $1.80। বাট আমার এখানে দেখো ডিরেক্ট ম্যাটেরিয়ালস কিন্তু 0.25 মিটার্সের জন্য $2 খরচ হয়েছিল। হ্যাঁ, এটা কিন্তু $2 খরচ হয়েছিল। আচ্ছা, এটা আমাদের পার মিটারের জন্য $2 খরচ। পার মিটারের জন্য $2 খরচ, তাহলে 0.25 মিটারের জন্য কিন্তু 50 পয়সা খরচ হবে। হ্যাঁ, এটা এরকম। এখানে আমি একটু ভুল ইনফরমেশন দিয়েছিলাম তোমাদেরকে। দেখো পার মিটারের জন্য $2 খরচ হবে 1 মিটারের জন্য। তাইলে যদি 1 মিটারের 4 ভাগের 1 ভাগ হলে কত হবে? 50 পয়সা হবে। হ্যাঁ, এটা এরকম। হ্যাঁ, ভুল ইনফরমেশন দিয়েছিলাম। ডিরেক্ট ওয়েজেসও এই আওয়ারটাও এরকম। হ্যাঁ, এক ঘন্টার জন্য $1.70, বাট 0.25 ঘন্টার জন্য 34 পয়সা আসবে। হ্যাঁ, এভাবে। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ কত? 3,900 মিটার, $1.80 রেটে, বাট অ্যাকচুয়াল রেট ছিল কত? স্ট্যান্ডার্ড রেট ছিল $2, অ্যাকচুয়াল রেট হলো $1.80। ডিরেক্ট ওয়েজেস পেইড 2,850 আওয়ার্স অ্যাট $1.90, বাট ডিরেক্ট ওয়েজেসের রেট কত ছিল? স্ট্যান্ডার্ড রেট ছিল $1.70, বাট অ্যাকচুয়াল হলো কত? $1.90। এখানে বেশি খরচ হয়েছে। প্রোডাকশন ওভারহেড ইনকিউর্ড টাকা কত? 14,700। তাহলে এই যে প্রোডাকশন ওভারহেড পার ইউনিটে কত হয়েছে? 80 পয়সা। এটা কিন্তু আমার স্ট্যান্ডার্ড, বাট আমার খরচ হয়েছে টোটাল কত? 14,700 টাকা। হ্যাঁ, ক্যালকুলেট ম্যাটেরিয়াল অ্যান্ড লেবার ভেরিয়েন্স। তাহলে ম্যাটেরিয়াল ভেরিয়েন্স এবং লেবার ভেরিয়েন্স বলতে, তাহলে আমরা জানি ম্যাটেরিয়ালের 3টা ভেরিয়েন্স রয়েছে, লেবারেও 3টা ভেরিয়েন্স রয়েছে। ম্যাটেরিয়ালের কী কী ভেরিয়েন্স রয়েছে? ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, তারপরে ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, তারপরে হলো আর কি আছে? ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স আছে। তো আমরা জানি ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের যে অ্যামাউন্টটা আসবে সেটার সাথে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স আর ম্যাটেরিয়াল
ইউজেস ভেরিয়েন্স যোগ করলে সেই অ্যামাউন্ট আসবে, দুইটা যোগফল সমান হতে হবে, ঠিক আছে। আবার লেবারে কি আছে, লেবার কস্ট ভেরিয়েন্স আছে, লেবার রেট ভেরিয়েন্স আছে, আর লেবার ইফিসিয়েন্ট ভেরিয়েন্স আছে, ঠিক আছে। তো লেবার কস্ট ভেরিয়েন্সের সাথে লেবার রেট ভেরিয়েন্স আর লেবার ইফিসিয়েন্স ভেরিয়েন্স যোগ করলে কি হয়ে যাবে, দুইটা যোগফল সমান হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করব, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স বের করব। তাহলে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স বের করার জন্য আমাদের কিছু ওয়ার্কিংস করে নিতে হবে। এখানে স্ট্যান্ডার্ড আওয়ার্স কত রয়েছে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত রয়েছে, এটা আমাদের দেখে নিতে হবে। স্ট্যান্ডার্ড আওয়ার্স দেখো, অ্যাকচুয়াল প্রোডাকশন গুণন স্ট্যান্ডার্ড আওয়ার্স পার ইউনিট। তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন কত হলো, 15,000 টয়েস, ঠিক আছে। আর এক ইউনিটের জন্য আমার ঘন্টা খরচ হয় কত, 0.25। তাহলে টোটাল স্ট্যান্ডার্ড আওয়ার্স কত হবে, তাহলে দেখো 15,000-এর সাথে 0.20 গুণ করলে 3,000 আওয়ার্স হবে। এটি হলো স্ট্যান্ডার্ড আওয়ার্স, বাট অ্যাকচুয়াল আওয়ার্স হয়েছে কত, 2,850। হ্যাঁ, এরপর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করব। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যাকচুয়াল প্রোডাকশন গুণন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পার ইউনিট। তাহলে এই যে দেখো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, দেখো অ্যাকচুয়াল প্রোডাকশন কত 15,000 আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পার ইউনিট কত আছে 0.25, অর্থাৎ 0.25 মিটার। তাইলে এই 15,000-এর সাথে 0.25 মিটার গুণ করলে আমার স্ট্যান্ডার্ড মিটার বের হয়ে যাবে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মিটার বের হয়ে যাবে 3,750। কত, 3,750। আমার অ্যাকচুয়াল হয়েছে কত, 3,900 মিটার। এটা কিন্তু স্ট্যান্ডার্ড, বাট অ্যাকচুয়াল হয়েছে 3,900। তাহলে আমাদের এখানে ওয়ার্কিংটাই শুধু এইটুকু একটু ডিফারেন্স ছিল। তো এই ওয়ার্কিংটা মনে রাখবো, আমাদের বাজেটেড প্রোডাকশন যেটাই থাকুক, আমাদের যখন স্ট্যান্ডার্ড আওয়ার্স বা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করতে যাব, তখন অ্যাকচুয়াল প্রোডাকশন যেটা থাকবে, ঠিক আছে, সেটার সাথে আমাদের রেটগুলো সমন্বয় করে আমরা স্ট্যান্ডার্ড আওয়ার্স বা স্ট্যান্ডার্ড প্রোডাকশন বা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করে নেব। হ্যাঁ, এখানে বাজেটেড প্রোডাকশনটা এটা জাস্ট খালি কনফিউশনের জন্য দিয়েছিল। তাইলে আমরা জানি ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের সূত্র হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি গুণন স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল প্রাইস। তাহলে অর্থাৎ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত হলো আমার 3,750, আর স্ট্যান্ডার্ড প্রাইস কত, এই যে 2 টাকা পার ইউনিট দেওয়া আছে। তাহলে কত, 3,750 গুণন 2 টাকা, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত দেওয়া আছে, এই যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত, 3,900। হ্যাঁ, 3,900 মিটার। তাহলে এখানে দেখো আমরা কেন মিটার বের করলাম, এখানে কিন্তু একটা ম্যাটেরিয়ালের জন্য 0.25 দেওয়া আছে, বাট আমরা তো এখানে টোটাল মিটার্স দেওয়া আছে, এই জন্য কিন্তু আমরা মিটার বের করলাম। আর এখানে রেটটাও পার মিটারে দেওয়া আছে। হ্যাঁ, এই জন্য আমরা মিটারে কনভার্ট করে নিলাম, বুঝতে পারছো, এটা কিন্তু মিটারে কনভার্ট করে নেওয়া। তাহলে আমাদের দেখো স্ট্যান্ডার্ড রেট কত, 2 টাকা, আর অ্যাকচুয়াল রেট হলো কত, 1 টাকা 80 পয়সা। অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত হলো 3,900। তাহলে 3,900 গুণন 1 টাকা 80 পয়সা। তাহলে এই দুইটার যোগফল গুণফল হবে 7,500, আর এই দুইটার গুণফল হবে কত, 3,900 গুণন 1.80 যোগ করলে গুণ করলে কত হবে, 7,020 টাকা। তাইলে এখানে আমাদের কি হয়েছে, খরচটা কম লাগছে, তাই না। 7,500 আমার বাজেট ছিল বা স্ট্যান্ডার্ড কস্ট ছিল, বাট সেখানে অ্যাকচুয়ালি খরচ লাগছে 7,020 টাকা। তার মানে 480 টাকা কম লাগছে। এই 480 টাকা আমার জন্য লাভ হলো, তাই না। আমার বাজেটের চেয়েও কম লাগছে। বাজেটের চেয়ে যখন কম লাগবে তখন সেটাকে আমরা এফ দিয়ে মেনশন করব। তাইলে আমাদের ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স বের হলো 480 টাকা। এখন ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স এবং ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স যেটা বের হবে, এই দুইটার যোগফল কিন্তু আবার এই 480 হবে। হ্যাঁ, 480 হতে হবে। এবার আমরা বের করব ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স বের করার জন্য যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটি হলো অ্যাকচুয়াল কোয়ান্টিটির সাথে স্ট্যান্ডার্ড প্রাইস গুণ করব মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণন অ্যাকচুয়াল প্রাইস। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত, 3,900, আর স্ট্যান্ডার্ড প্রাইস কত, 2 টাকা, ঠিক আছে। আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি 3,900 আর অ্যাকচুয়াল প্রাইস হলো 1 টাকা 80 পয়সা। তাহলে এটা গুণফল করলে 780 এফ হয়। কত হয়, 780
এফ, মানে খরচ কম হয়ে গেছে, তার মানে কি এখানে খরচ কম হয়েছে, এই জন্য এফ হলো। এরপর ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স বের করার সূত্র হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি গুণন স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণন স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির সাথে স্ট্যান্ডার্ড প্রাইস আর অ্যাকচুয়াল কোয়ান্টিটির সাথে স্ট্যান্ডার্ড প্রাইস গুণ করলে আমাদের ইউজেস ভেরিয়েন্স বের হয়। হ্যাঁ, আর প্রাইস ভেরিয়েন্স বের করার জন্য কি করতে হবে, অ্যাকচুয়াল কোয়ান্টিটির সাথে স্ট্যান্ডার্ড প্রাইস গুণ করতে হবে, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যাকচুয়াল প্রাইস গুণ করতে হবে, করে এটা দুটোর পার্থক্য বের করতে হবে। হ্যাঁ, এটা হলো প্রাইস ভেরিয়েন্স। আর কস্ট ভেরিয়েন্সটা হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যাকচুয়াল প্রাইস, এই দুটার পার্থক্য বের করতে হবে। হ্যাঁ, তাইলে আসো এবার ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স কি বলছিলাম, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি গুণন স্ট্যান্ডার্ড প্রাইস। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত বের হলো আমার 3750, আর স্ট্যান্ডার্ড প্রাইস বের হলো 2 টাকা, তাহলে টোটাল কত হলো 7500। আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত 3900 কোশ্চেনে দেওয়া আছে। হ্যাঁ, 3900, রেট কত 1 টাকা 80 পয়সা, তাহলে 3900 গুণন 1.80 সমান কত হবে 7800। তাহলে দেখো 7500 টাকার জিনিস এইবার 7800 টাকা খরচ হয়েছে, তার মানে বেশি হয়েছে, 300 টাকা এক্সেস হয়ে যায়, এই জন্য 300 টাকার পরে আমরা এ লিখেছি। হ্যাঁ, তাহলে এক্সেস। তাহলে এখন আমাদের দেখো ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স কত হলো 480 টাকা, আর ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স হলো 780, আর ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স হলো কত 300। তাহলে দেখো এটা রেট, এটা প্রথমটা এফ, এটা হলো এফ, আর এটা কি এ। যদি বিপরীত আসে তখন আমরা সেটাকে মাইনাস ফিগারে দেব। তাহলে এফ আছে দুইটা, একটা আছে এ, তাহলে এটা মাইনাসে দেব, অর্থাৎ এই 780 থেকে এই 300 মাইনাস করলে 480 বের হয়ে যাবে। তাহলে 480 বের হলো। এমসিবি অর্থাৎ ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স কত আছে 480 এফ, দেখো এখানেও আছে, এখন চেক করলেও 480 এফ বের হচ্ছে। তাহলে এটি মিলে গেছে, আর যদি না মিলে তাহলে তোমার অঙ্ক ভুল হয়েছে, আর যদি মিলে যায় তাহলে তুমি 10-এ 10 পেয়েছো। হ্যাঁ, এরপর আসো লেবার ভ্যারিয়েন্স কস্ট বা লেবার কস্ট ভ্যারিয়েন্স, ঠিক আছে, যেটাই বলো না কেন, লেবার কস্ট ভ্যারিয়েন্স বা লেবার ভ্যারিয়েন্স কস্ট বের করার সূত্র হলো স্ট্যান্ডার্ড আওয়ার গুণন স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল আওয়ার গুণন অ্যাকচুয়াল রেট। এই যে এটা ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স যেভাবে বের করছো, লেবার কস্ট ভ্যারিয়েন্সও সেভাবেই বের করতে হয়। এখানে শুধু স্ট্যান্ডার্ড আওয়ার ইউজ করতে হবে, ম্যাটেরিয়ালে যেরকম স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইউজ করছিলাম, আর লেবারে শুধু স্ট্যান্ডার্ড আওয়ার রেট উল্লেখ করতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড আওয়ার কত হলো আমার, স্ট্যান্ডার্ড আওয়ার কিন্তু আমরা বের করলাম 3000, আর স্ট্যান্ডার্ড আওয়ারের রেট কত পার ঘন্টায় 1 টাকা 70 পয়সা, তাহলে 3000 গুণন 1 টাকা 70 পয়সা, তাহলে কত হবে 5100। আর অ্যাকচুয়াল আওয়ার্স কোশ্চেনে দেওয়া আছে, কত দেওয়া আছে 3850, সরি 2850, আর রেট দেওয়া আছে 1 টাকা 90 পয়সা, তাহলে 2850 গুণন 1 টাকা 90 পয়সা সমান 5315। তাহলে 5100 টাকার জিনিস আমার অ্যাকচুয়াল খরচ হয়েছে 5415 টাকা, তার মানে 315 টাকা বেশি খরচ হয়েছে। তো বেশি যখন খরচ হবে তখন এটাকে এ দিয়ে মেনশন করব। কি দিয়ে মেনশন করব, এ দিয়ে, এক্সেস। এরপরে লেবার রেট ভেরিয়েন্স, লেবার রেট ভেরিয়েন্স এটা হলো অ্যাকচুয়াল আওয়ার্সের সাথে স্ট্যান্ডার্ড রেট গুণ করতে হবে, মাইনাস দিতে হবে অ্যাকচুয়াল আওয়ার গুণন অ্যাকচুয়াল রেট। তাহলে অ্যাকচুয়াল আওয়ার কত 2850, আর স্ট্যান্ডার্ড রেট হলো 1 টাকা 70 পয়সা, তাহলে কত হবে 4845, আর অ্যাকচুয়াল হলো 2850 গুণন 1 টাকা 90 পয়সা সমান 5415 টাকা। এটা থেকে তাইলে দেখো এটা মাইনাস করলে 570 টাকা এক্সেস হয়। এরপরে লেবার ইফিসিয়েন্ট ভেরিয়েন্স, তাইলে এটা স্ট্যান্ডার্ড আওয়ারের সাথে স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল আওয়ারের সাথে স্ট্যান্ডার্ড রেট গুণ করতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড আওয়ার কত 3000, আর স্ট্যান্ডার্ড রেট হলো 1 টাকা 70 পয়সা, তাহলে 5100 হবে। আর অ্যাকচুয়াল আওয়ার হলো 2850, আর স্ট্যান্ডার্ড রেট হলো 1 টাকা 70 পয়সা, তাহলে 4845 টাকা হবে। দুটো মাইনাস করলে এটা কম হয়ে যায়, এটা কম হলে কি হবে এফ হবে, তাহলে 315 টাকা এফ হলো। এখন দেখো আমাদের এই যে কস্ট ভেরিয়েন্স যেটা 315 টাকা কি আছে, এ আছে, আর এই যে আর এল আর বি এবং এল ই বি, এটা কিন্তু একটা এ আছে একটা বি আছে, তার মানে এ থেকে এফ মাইনাস করতে হবে, সরি একটা এ একটা এফ। তাইলে
এফ মাইনাস করতে হবে। তাইলে দেখো এটা কত আছে 315, এই 315 এখন দেখো এই 570 থেকে এই 315 মাইনাস করলে আমার কিন্তু 315 কেমনে হয়, এটা তো মেলে নেই তাই না? এই 570 ঠিক আছে, এখন 315 এ ঠিক আছে। এটা পাঁচশো সত্তর, এটা মনে হয় ভুল আছে এখানে। 48-এর সাথে কত 5100 থেকে 4845 মাইনাস করো, সরি এখানে 4845 থেকে 5415 মাইনাস করো, 570ই তো হয়, মানে 570 এক্সেস খরচ হয়েছে। আর এটা হয়েছে কত 315, এটা আমাদের লেবার ভেরিয়েন্স কস্ট কত আছে 315, ঠিক আছে। তাইলে দুইশো পঞ্চান্ন, এখানে কোথাও একটা ভুল আছে, কি ভুল আছে ক্যালকুলেশনটা ঠিক করে দেখো। এখানে এই ক্যালকুলেশনটাই মনে হয় আমাদের ভুল আছে। 2850 গুণন 1 টাকা 70 পয়সা, তাই এখানে 4845, আর এটা হলো 5100, তাহলে মাইনাস এটা 255 হবে। হ্যাঁ এখানে 255 হবে, এখানেই ভুল আছে, এটা 255 এফ হবে। হ্যাঁ এটা 255 এফ হবে, তাহলে এখানে 255 এফ বসাও, 255 এফ বসাও। তাইলে এখন 570 থেকে 255 বাদ দাও, দিলে দেখো 315 এ হবে, এটা মিলে গেছে, ঠিক আছে। এখানে ক্যালকুলেশন ভুল হয়েছিল, ঠিক আছে। এই ক্যালকুলেশন ভুল হলে কিন্তু তোমার অঙ্ক হবে না, এই ক্যালকুলেশনটা অবশ্যই ঠিক করে নিবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আজকে একটা ক্লাস দিয়ে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আবারও আমরা পরের এই অঙ্কটা দেখাবো খুব সুন্দরভাবে। ম্যাটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স, তো এটা একটু কঠিন আছে, এটা আমরা এটা দেখাবো। তো আশা রাখি তোমরা পরের ক্লাসটাতেও জয়েন করবে। সবাই সবাই ভালো থাকো, তোমাদের প্রস্তুতি আরও বেগবান হোক সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।